প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন লার্নের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যানেলে তোমরা তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান পাবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখে নিই। প্রথম বক্সে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় শিরোনাম 1। প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে অর্থনীতির পরিচয়। দ্বিতীয় বক্স অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখন অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান করব। এসএসসি পরীক্ষা 2021 প্রথম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট সমাধান। বাংলাদেশের অর্থব্যবস্থার ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। নিম্নে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো। 1. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ব্যবস্থায় উৎপাদনগুলো ব্যক্তি মালিকাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এই ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপের ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। 2. সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতির সমাজের অধিকাংশ সম্পদ ও উপাদান এর উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলোর সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। 3. মিশ্র অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত ইত্যাদি। 4. ইসলামী অর্থব্যবস্থা। ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ: 1. সম্পত্তির ব্যক্তিগত সমবায় ও সরকারি মালিকানা। অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির অবাধে ভোগ করতে পারে ও ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য, মহাসড়ক ও সেবা, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে। 2. ব্যক্তিগত উদ্যোগ। মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বণ্টন ও ভোগ সহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। 3. সরকারি উদ্যোগ। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। 4. মুনাফা অর্জন। মিশ্র অর্থনীতি বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। 5. ভোক্তার স্বাধীনতা। এই ব্যবস্থায় ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোন দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধূমপান, মাদকদ্রব্য উৎপাদন ও ভোগ ইত্যাদি। 6. আয় বৈষম্য। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য প্রকট আকার ধারণ করে। 7. যৌথ বিনিয়োগ। মিশ্র অর্থব্যবস্থায় কোন সম্পদ উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে বিনিয়োগ করা সম্ভব হয়। বেসরকারি এনজিও এবং সরকারি উদ্যোগের পাশাপাশি বিরাজ করায় যৌথভাবে বিনিয়োগ করা সম্ভব হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধাসমূহ। ক. ভোক্তার স্বাধীনতার ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে ক্রয় ও ভোগ করতে পারে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা বিরাজ করে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনো কিছু উৎপাদন ও ভোগ করতে পারে না। আবার
মিশ্র অর্থব্যবস্থা ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, তবে সরকার প্রয়োজন মনে করে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোন দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। খ. সম্পদের মালিকানা ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানা থাকে, ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, জমি, কলকারখানা, খনি ইত্যাদি উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি। আবার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারে ও ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য, মহাসড়ক ও সেবা, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে। গ. প্রতিযোগিতার ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দ্রব্য সেবা উৎপাদনের প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে, ফলে তখন দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। ঘ. মুনাফা অর্জনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। মিশ্র অর্থনীতি ও বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদন করা হয় সকল জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট অর্থব্যবস্থা, কারণ এই অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধভাবে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিশ্বে কোথাও বিশুদ্ধ ধনতন্ত্র বা বিশুদ্ধ সমাজতন্ত্র নেই, তাই অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করেন। বিশ্বের অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো অ্যাসাইনমেন্টে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।